আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। সবাইকে ওয়েলকাম করছি জয়ের আম্মুর ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য। আশা করছি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে যেহেতু শুক্রবার, তো একটু ভালো মন্দ তো রান্না করতেই হবে। আর সপ্তাহে কিন্তু 2-3 দিন এমনিতেও গোশ রান্না করা হয়, কারণ আমার ছেলে গোশ খেতে ভীষণ পছন্দ করে, সবজি একদমই খেতে চায় না। তো আজকে গরুর গোশটা আমি একটু আলাদাভাবে রান্না করব। আর এটা কিন্তু ইউটিউবে খুবই ভাইরাল রেসিপি, তো আমি দেখে দেখে চেষ্টা করছি, জানি না কেমন হবে খেতে। খাওয়ার পরে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আসলে রেসিপিটা খেতে কেমন হয়েছিল। রান্নাটা পুরো একদম কাঁচামরিচ দিয়েই করতে হবে, পানি ছাড়া রান্না করতে হবে। পুরো রান্নাটা কিন্তু দুধ দিয়েই সেরে নিতে হবে। সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা একদম থেতলে নিয়েছি। অন্য সময় হয় কি আমি মশলাগুলো কেটে দিয়ে থাকি, আর আজকে একদম থেতলে নিয়েছি। শুধু আদাটা আর জিরাটা আমি বেটে দিয়ে দিলাম। এখানে প্রায় 1/2 লিটারের মতো দুধ দিয়েছি। দুধটা জাল করে নিলেও হবে, না নিলেও হবে। গোশটা খুব সুন্দর করে হাত দিয়ে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম ম্যারিনেট করে। আর এখানে 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম 4টা আজকে দেখেন কীরকম হয়েছে। যেদিন ভিডিও ছাড়া আমি ডিম সিদ্ধ করি ওই দিন কিন্তু ডিমগুলা খুব সুন্দর হয়, আর আজকে প্রত্যেকটা ডিমের গা দিয়ে যেন ফোড়া বের হয়েছে। তো যাই হোক, ডিমগুলাও আমি ছিলে নিব। আর আজকে আমি ডিমের কুরমা রান্না করব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি লবণ দিয়ে দিব। লবণটা একটু নেড়ে চেড়ে ডিমগুলা হালকা ভেজে নিব। লবণ দেওয়ার কারণে ডিমগুলা কড়ার সাথে লেগে যাবে না, খুব সুন্দর করে ভাজা হবে। আর ভাজা ভাজা ডিম খেতেই কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এই তো ডিমটা হালকা ভেজে নিয়েছি, এখন একটা পাত্রে তুলে নিব। আর এই তেলেই আমি কিছু গরম মশলা ফোড়ন দিয়ে দিব। তেজপাতা, দারচিনি, এলাচ। আর এলাচের মুখটা আমি সবসময় একটু ফাটিয়ে দেই, এতে করেই না খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। গরম মশলাগুলো একটু নেড়ে চেড়ে আমি এখানে বাটা মশলা দিয়ে দিলাম, রসুন, জিরা, শুকনা মরিচ বাটা। আর সাথে দিয়েছিলাম কাজু বাদাম আর কিশমিশ বাটা। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে। আর আমরা ডিম আর মাছে কিন্তু একদমই আদা খাই না, শুধু গোশ, পোলাও এই জাতীয় খাবারগুলোতে আমরা আদা দিয়ে থাকি। আর এই তো এখানে গোশটাও আমি বসিয়ে দিয়েছি, যেহেতু পানি ছাড়া রান্না করতে হবে শুধু দুধ দিয়ে, যার কারণে আমি চুলাটা একটু কমিয়ে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে রান্না করছিলাম। আমি কিন্তু সবসময় বলে থাকি আমাদের বাসায় গোশটা একটু নরম না হলে খেতে পারে না, যার কারণে সময় নিয়েই আমাকে রান্নাটা করতে হয়। এই তো নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। আর এভাবে অনেক সময় নিয়ে গোশটা আমি রান্না করে নেব। এদিক থেকে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে আমি নেড়ে চেড়ে একদম শুকনো করে ফেলবো। দেখতে কিন্তু খুব সুন্দর লোভনীয় হয়েছে। আমি কাঁচামরিচ বাটা দিয়েছিলাম না, এখানে আমি শুকনা মরিচ বাটা দিয়েছি, যার কারণে লাল হয়েছে। আর এই তো গোশের এই অবস্থা। এখন পর্যন্ত কিন্তু অনেকটা সময় বাকি আছে রান্না করার, মাত্র আমি কষানো শুরু করে দিয়েছি। যারা যারা খেয়েছেন সাদা মাংসের এই রেসিপিটা তারা তো জানেন অনেক বেশি টেস্টি হয় খেতে। তো আজকে আমরা প্রথমবার ট্রাই করব, আর ট্রাই করে তো অবশ্যই আপনাদেরকে জানাবো। আমার কাছে এই রেসিপিটা কেমন হয়েছিল, আমার ছেলের কাছে কেমন হয়েছিল জানতে হলে কিন্তু আমার সাথে একদম শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলেই আপনাদেরকে আমি বলতে পারবো রেসিপিটা কেমন হয়েছে। এখানে আমি একটু পোলাও রান্না করে নিয়েছি, অনেক পছন্দের খাবার জয়ের। তবে জয় এখন একদমই খেতে চায় না পোলাও। ও বলছে আম্মু আমার জন্য একটু সাদা ভাত রান্না করবা, যার জন্য একটু অল্প করে আমি সাদা ভাত রান্না করে নিয়েছি। আর এই তো দেখেন গোশটা খুব সুন্দর করে কষে একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি দেইনি, ওই যে ভিডিওর শুরুতে যে দুধটা দিয়েছিলাম আর গোশের গা দিয়ে কিন্তু পানি বের হয়, এই পানি দিয়েই গোশটা খুব সুন্দর করে রান্না হয়ে যাচ্ছে। দেখেই লোভ লাগছে, তাই না? সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য একটু ভেন্ডি ভাজি করে নিলাম। এই কড়াইটাতে আমি ভেন্ডি ভাজি করতে খুব বেশি পছন্দ করি, কারণ একদম তেলতিলা, দেখেন একটুও লাগে না। এই কড়াই যেহেতু গোশ রান্না করেছি, গোশটা আমি একটা পাতিলে নামিয়ে নিয়েছি। নামিয়ে রেখে আমি কড়াইটা রান্না শুরু করে দিলাম। আর এই তো অল্প একটু ভাত রান্না করছি, ওই যে বললাম জয় আবার সাদা ভাত খেতে চেয়েছে, ওর জন্য অল্প করে একটু সাদা ভাত রান্না করলাম। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের দুপুরের রান্না বান্না খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে। দেখেন আমি ডিমটা কিন্তু একদমই কম তেলে রান্না করেছিলাম, তারপরেও রান্নার শেষে কতটা তেল জমে আছে। জয় একটা ডিম খেয়েছে, আমি আর ডিম খাইনি, আমি শুধু ভেন্ডি ভাজি আর গোশ দিয়েই খেয়েছি। ভেন্ডি ভাজিটাও কিন্তু অনেক লোভনীয় হয়েছে, তাই না? দেখতে খেতেও ভীষণ মজা হয়েছিল। তো এখন বলি গোশটা কেমন হয়েছে। গোশটা খেয়ে তো আমার ছেলে ভীষণ খুশি হয়েছে, আর আমাকে বলল আম্মু এভাবেই রান্না করবা।
রেসিপিটা এত মজা হয়েছিল দেখেই কিন্তু বুঝতে পারছেন আমাদের খাওয়া দাওয়ার শেষে অল্প একটু গোশ বেঁচে আছে, এটা দিয়ে আমরা রাত্রে খেয়ে নিব। তো আমি কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।